ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে 1.5 থেকে 2.5 লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এবং নিরাপত্তা নিশ্চিত থাকবে অন্তত 500 পুলিশ সদস্য। বিকেলে জিএমপি হেডকোয়ার্টারে পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। হান্নান মাসুদ আরো বলেছেন, এর মধ্য দিয়েই অবসান হবে বস্তা পচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা আশা করছি 1.5 থেকে 2.5 লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড়ো হবে। এই ব্যাপারটা হচ্ছে 3রা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামীকাল হতে যাচ্ছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আছে তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামী 1 জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে, এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করা হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে চাচ্ছি। শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে এই সড়কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। 5 দফা দাবি জানিয়ে বলেন, গত 16 ডিসেম্বর রাতে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় এক ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন রুয়েটের এক শিক্ষার্থী। ওই ঘটনার বিষয়ে জানতে গেলে দফায় দফায় হামলার শিকার হন রুয়েটের শিক্ষার্থীরা। এ বিষয়ে থানায় মামলা করা হলে দুজনকেই গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের দুর্বল প্রতিবেদনের জন্য আসামিরা আদালত থেকে জামিন পেয়েছে বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। জড়িতরা ছাড় পাবে না, আর পুলিশি টহল বাড়ানোর আশ্বাসে প্রায় 4.5 ঘন্টা পর মহাসড়ক ছাড়েন শিক্ষার্থীরা। আমাদের প্রথম দাবিটা ছিল যে আমাদের 16 ডিসেম্বর যেই ঘটনা ঘটছে সেই ঘটনার প্রত্যেকটি আসামিকে শাস্তির আওতায় আসতে হবে। স্থানীয় দোকানদারদের সাথে একটি বাকবিতণ্ডার প্রেক্ষিতে তাদের সাথে এক পর্যায়ে তারা আমাদেরকে দফায় দফায় হামলা করে এবং পরবর্তীতে পুলিশের সামনে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থীদেরকে হামলা করে। এটা প্রায় 10 দিন আগের ঘটনা, এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তো আমরা